আমি যে 2 বছর পরে দিদি পাইতেছি তোমরা সবাই জানো, ভাবছিলাম এই ছুটে কয়দিন বেড়াই যাবো। এই তার হবো না, আজকে আমার বাড়ি যাওয়া লাগবো। কি আর করুন যাবো কও, আমি না থাকলে বাবার একাই কাম করতে অসুবিধা হয়। যাক গে, যে আমার দিদি রান্না হয়ে গেছে, তাহারে ভোগ লাগাই নিছি, তাহারে আসে প্রসাদ গুনা সব মিশাই নিলাম। সকালবেলা প্রসাদ আছিল শুক্তো, ডালের বড়ি দিয়ে লাউ আর কুমড়া ফুলের বড়া আর বাঁধাকপি ভাজা। আর এই দেয় সকালবেলা পেট ভরে প্রসাদ পাই নিলাম। আর হ্যাঁ, কোনো কাম সহে না দেহে আইটেলাম আগো পাড়ার একটা পুকুর পারে। আর এই যে দেখো পুকুর চালাটা কি সুন্দর শান্ত নিরিবিলি, আর পুকুরের জলেতে ঠান্ডা একটা বাতাস নাকবেন আছে গায়ে। আর এর মধ্যে দেখো পোলা বানাইছে জলের মধ্যে গুতলান শুরু করে দিছে। আর যদি আমাকে অনুভব হয়েছে পুকুরে স্নান করবেন নাকি, আর কেউ না, প্রতিদিন বলে 1 ঘন্টা করে জলের মধ্যে থাকে। মেয়েরা রোদের মধ্যে পুরো স্নান করতে করতে কালা হয়ে গেল। আর হে নিয়ে গাইলিয়ে গুইতে আর নিয়ে এলাম পুকুর পারতে। আর এই যে দেখো কেমন রোদ গরম দিছে আজকে। আর এত গরম দেখে ভাবছিলাম সকালবেলায় বাড়ি যাবো, কিন্তু হেই তার কি আর হয়, দিদি যাইবার দিল্লা। আর এইদিকে আইসে আমার দিদির রান্নার আয়োজন করবেন আছে, কৌদি হেয়ে থুয়ে কে আসা যায় নাকি। আর এইদিকে রোদের মধ্যে আইসে আমার গলাটা গেছে হুকাইয়া। তাহারে আমি ভাবলাম ফ্রিজ থেকে ঠান্ডা জল খামো। ফ্রিজ খুলতে দিয়ে একটা মিষ্টি টুপলা, হের মধ্যে আবার দিয়ে ছানার জিলাপি রয়েছে। হেই তা দেই হেলুপ সামনে না পেরে বাড়িতে করে নিয়ে এলাম। আর হেই তাই 2 মামা আর ভাগ্নি মিলে খাওয়া শুরু করলাম। আর এইদিকে রান্না করে আইসে আমার দিদির রান্না গেছে, তার আমি হেই আবার বাইরে নিলাম ভোগ লাগানোর নিকে। আর এই যে ধরো তোমরা দেখ পাই নাকছো আমার দিদি কি রাঁধছে, থাকিয়া তোমাকে কইয়াই দিবে নাকছি। ফ্রাইড রাইস আর ফুলকপি আর পনির দিয়ে একটা রসা রাঁধছিল। হাই হ্যাঁ, এত কঠিন নাম যে কিরা রাখছে, তোমরা একটু সহজ করে কোনো নাম দিয়া পারো নাই। খাওয়ার তার নাম যে এত কঠিন, আমার সত্যি রাগ ধরে। থাকিয়া রাগ ধরে কোনো কাম নাই। এই যে আমরা প্রসাদ পাওয়া শুরু করে দিছি। আমি কৌশিক আর অনুভাই আগে প্রসাদ পাই নেবে নাকছি, কারণ আমাকে এখনই বাইরে যাওয়া লাগবো। নাতিন নিয়ে রাত করে বাড়ি গেলে দাদু আর দিদাই মিলে আমার উপরে সেইতে যাবে না। আর বিশেষ করে হে নিকে বেলা থাকতে বাইরে যাবে নাকছি। আর ওই যদি আমার দিদির কাম ধরে এখন ব্যাগ গোছায় হারছে, আমি ভাবছি এবার কিছু নিয়ে যাম না, হে নিকে ব্যাগ আনি নাই। শেষ মাসে হাতে টোপলা ধরাই ছাড়লো। তোমরা বেবাকেই জানো, মামা মাসি পিসি দিদি বাড়ি যেই নেই যাই, আসার দিন কাউকে একটা টোপলা রেডি থাকে। আর যখন আমি মুখ দিয়ে বাইর করে আমি নিয়ে পারম না, তখন যা শুরু করবো আমার পেটের ভাত এমনি হজম হয়ে যাবো। হে আর সে ভালো নিয়েই যাই। হ্যাঁ, অনুবারে নিয়ে আমরা রওনা দিলাম। আমরা এখন যাবে না রানাঘাট স্টেশনে। আমার দিদি বাড়ি হলো ধানতলাতে একটু ভিতরে হরিশ্চন্দ্রপুর। আর টোটোতে করে মাটি কুমড়া হয়ে রানাঘাট যাবে নাকছি। আর দেখছা উনি 2 পলো খালাইতে আমরা রানাঘাটে আইটেলাম। তোমাকে মধ্যে কারা আমার এই ভিডিওটা রানাঘাটের আশেপাশে দেখবে না চাও, একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ চাই তোমাকে প্রশংসা আর কি করতাম। আমার দিদি বাড়ির আগের ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিছাও, আর তোমরা এত ভালোবাসা দেও দেখে আমি ভিডিও বানাবার চাই, কিন্তু আমার কথা আর কি কইতাম, ভিডিও শুট করে খালি ফোনের মধ্যে বইরে থই, তোমাকে দেখানোর সময়ই পাই না। কবে যে আমার সেই দিন আসবো যে নীতি তোমাকে অনেক একটা করে ব্লগ ভিডিও নিয়ে আসুম। আর যাই গিয়ে যে আমরা ট্রেনে উঠে গেছি, আর কইতাম জানোই তো লালগুলা ট্রেনে কেমন ভিড় হয়। আর এই ট্রেনটা তো রানাঘাটতেই ছাড়ে, আর হের নাকি এখন একটু ভিড় কম। যাই গিয়ে আর 1-2 ঘন্টা পরে বাইতে যাবো। কালকে এমন সময় দিদি বাড়ি যাবে না আসলাম, আর আজকে আইটে এলাম। আর এই যে আমাকে অনুভব ওনার ট্রেনের মধ্যে গলা হোকাই গেছে, আর ওনার নাকি জল খেলেও গলা ভিজে না। আর হের নাকি ওনার কিনা দেওয়া একটা আইসক্রিম। যাই এখন আমরা যাম বাইতে। আর আজকের ভিডিওটা এই অবধি। তোমাকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও, আর যদি আর ভালো লাগে তাহলে বন্ধুগণকে শেয়ার করে দিও, আর ফলোটাও করে দিয়ে যাও।